আসসালামু আলাইকুম। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২৫ প্রকাশ করেছে। এমপিওভুক্ত শিক্ষকদের বেতন পেতে থাকতে হবে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী। একইভাবে উচ্চ মাধ্যমিক কলেজ, স্নাতক পাস কলেজ, স্নাতক সম্মান কলেজ এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য শহর ও কলেজভেদে বিভিন্ন বিভাগ অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী থাকার কথা বলা হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২৫ প্রকাশ করা হয়েছে। এতে শিক্ষক কর্মচারীদের বেতনের সরকারি অংশ পেতে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী থাকতে হবে বলে জানানো হয়েছে। এছাড়া ১০ বছর চাকরির পর সহকারী শিক্ষকরা সিনিয়র শিক্ষক হিসাবে পদোন্নতি পাবেন বলে জানানো হয়েছে। যদিও গ্রন্থাগার ও তত্ত্ববিজ্ঞানের শিক্ষকরা উচ্চতর গ্রেড পেলেও পদোন্নতি পাবেন না। রোববার ৭ই ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এই নীতিমালা প্রকাশ করে। এতে বেতন ভাতার সরকারি অংশ প্রাপ্তির জন্য কাম্য শিক্ষার্থীর সংখ্যা বিষয়ে বলা হয়েছে। নিম্ন মাধ্যমিকে শহরে ১২০ ও মফস্বলে ৯০ জন শিক্ষার্থী থাকতে হবে। মাধ্যমিক বিদ্যালয়ের জন্য শহরে ২০০ ও মফস্বলে ১৫০ এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শহরে ২৫০ থেকে ৩৯০ এবং মফস্বলে ১৯০ জন শিক্ষার্থী থাকার কথা বলা হয়েছে। একইভাবে উচ্চ মাধ্যমিক কলেজ, স্নাতক পাস কলেজ, স্নাতক সম্মান কলেজ এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য শহর ও কলেজভেদে বিভিন্ন বিভাগ অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী থাকার কথা বলা হয়েছে। নীতিমালায় বলা হয়েছে, এমপিওভুক্ত সহকারী শিক্ষকরা নিয়োগকালীন কাম্য শিক্ষা যোগ্যতা থাকা সাপেক্ষে ১০ম গ্রেডে সন্তোষজনক ১০ বছর চাকরি পূর্তিতে সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি পাবেন। এটুকু ছিল এমপিও নীতিমালা। ধন্যবাদ সকলকে।